দেশ বিদেশের লেখক, প্রকাশক, পাঠক আর প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। এবারের বইমেলায় দেশ বিদেশের ৪০টি প্রকাশনা সংস্থা অংশ নেয়। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে রোকসানা আমিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে স্থানীয় সময় সোমবার রাতে পর্দা নামল ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলার। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বইমেলা রূপ নিয়েছিল বিশ্ব বাঙালির মিলন উৎসবে। বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দর্শনার্থীরা ছাড়াও সাহিত্যিক ও প্রকাশকরা অংশ নেন। ৪ দিনের এ বইমেলায় ৪০টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে। প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজনে ছিল প্রবাসী শিল্পীদের পরিবেশনায় গান আর নাচ। শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বইমেলা উদ্বোধনের পর থেকে বই বিক্রির পাশাপাশি চলে কবিতা পাঠ, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ বৈচিত্র্যময় সব আয়োজন। বইমেলা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমস্ত প্রোগ্রামগুলো অনুষ্ঠিত করে। শুভেচ্ছা বক্তব্যে এমন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিরা। বাংলা গ্রন্থমেলা এটি আমাদের বাংলাকে আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভূমিকা পালন করবে। মূল মঞ্চে ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান মুগ্ধতা ছড়ায়। আগামী বছর একই স্থানে ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চলবে আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৪তম আসর। রোকসানা আমিন, চ্যানেল আই।